নজর রাখবো যে খবরের দিকে। রাজ্যের একাধিক জেলায় আধার কার্ড বাতিলের ঘটনা ঘটেছে এবং সে প্রসঙ্গেই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আপনাদের আবারও জানিয়ে রাখি, গত কিছুদিন ধরেই এই ঘটনা ঘটছে এবং রাজ্যের একাধিক জেলায় আধার কার্ড বাতিল হচ্ছে এবং সেই ঘটনা নিয়েই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আধার নিয়ে যে সংঘাত জারি ছিল সেই সংঘাত এখনো পর্যন্ত জারি রয়েছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে, এবং আধার কার্ড বাতিল সংক্রান্ত যে বিষয় গত সপ্তাহ থেকে চলছে একই বিতর্ক, এবং সেই বিষয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। অভিযোগ উঠছিল বাংলার যে মানুষ তাদের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে এবং সেই ঘটনার প্রেক্ষিতেই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। রাজ্যের একাধিক জেলায় আধার কার্ড বাতিল নিয়ে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও দেখেছি আমরা গত সপ্তাহের বৃহস্পতিবার থেকেই তিনি সোচ্চার হয়েছেন এ বিষয়ে যে রাজ্যের মানুষের আধার কার্ড কেন বাতিল হচ্ছে। এবার সেই বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, কি জানা যাচ্ছে, চিঠিতে কি উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? চিঠি লিখেছেন সেখানে কিন্তু স্পষ্টতই যে 29/29(1) যে রেগুলেশন রয়েছে আধারের, সেটাকে কিন্তু স্পষ্টভাবে মেনশন করেছেন তিনি। এবং তিনি চিঠিতে লিখেছেন যে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসিদের কিন্তু এখানে স্পেসিফিক্যালি হ্যাকেল করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে এটা করা হচ্ছে, সুতরাং এই দিকটা দেখার জন্য। এবং তিনি আরেকটা বলেছেন যে এরকম ভাবে অনেক জায়গা থেকে তিনি চিঠি পাচ্ছেন, যারা যারা এখানে তপশিলি ফেডারেশন তাদের পক্ষ থেকে একটা চিঠি দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে যেখানে ডেভেলপমেন্ট ক্রিয়েট হচ্ছে এবং ক্যাওস অ্যান্ড হাই ক্রাই হচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু এখানে বড় ধরনের কিছু হতে পারে যে যে জায়গাগুলো রয়েছে সেখানকার ক্ষেত্রে। অর্থাৎ প্রধানমন্ত্রীকে এই যে চিঠিটা, এই যে আধার নিয়ে যে ঘটনা ঘটেছে, আধার নিয়ে যে এই যে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছে, এটা রাজ্যকে না জানিয়ে কি করে করা হলো, এবং এই বিষয়টা নিয়ে কিন্তু তিনি আরো বললেন যে হেড অফিস যেটা রয়েছে নিউ দিল্লি, সেখানে কোন রকম কোনো এনকোয়ারি না করে এবং রাজ্য সরকারকে না জানিয়ে কিন্তু এই পুরো সিদ্ধান্ত নেওয়া আছে এবং তারা কিন্তু এইভাবে করছে, যেটা করতে পারে না। ধন্যবাদ দীপ্তিমান তোমাকে।